সেবা দেওয়ার চেষ্টা করি এবং কেউ যাতে কষ্ট না পায়। এটা আল্লাহর মেহমান, এনারা সেইভাবে আল্লাহর মেহমান হিসাবে আমি মক্কা মদিনায় সমস্ত কাজকামগুলো সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদেরকে দিয়ে করাই এবং কেউ যাতে আমার পরে অসন্তুষ্ট না হয় আর কেউ আমার পরে অখুশি না হয় এমন কোনো কাজ আমার জীবনে আমি কোনো দিন করিনি। 2002 সাল থেকে এইভাবে আমার এই কাফেলাটা সুন্দরভাবে চলছে এবং চলবে আশা করি। তো সেই হিসাবে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। একটি ভালো কাজের উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছে। আপনারা দেখছেন জাকারিয়া হজ কাফেলা আজকে শুরু হচ্ছে। আজকের এই কাফেলা হচ্ছে কিন্তু সৌদি আরবে হজ করার জন্য। আমি কিন্তু এই যে আসছে লিটন ট্রাভেলসে, আর এই যে জাকারিয়া হজ কাফেলার যিনি মূল মালিক আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। আপনার এই প্রতিষ্ঠানের নামটা কি যদি বলতেন? আমাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাকারিয়া হজ কাফেলা। জাকারিয়া হজ কাফেলা কতজন যাচ্ছে আপনার এখান থেকে? আমরা মোট এখান থেকে 27 জন যাচ্ছি। 27 জন যাচ্ছে? জি জি জি। এই 27 জনের খাওয়া দাওয়া যা কিছু সবকিছু সবই আমাদের আপনার ভিতরে? জি জি জি। কুরবানি আপনার ভিতরে। তা মোটামুটি সুযোগ সুবিধা কেমন অন্যান্য প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা কেমন? সরি, কুরবানিটা হচ্ছে যে প্রত্যেক হাজির আর কি ভিতরে ওইখানে যে হাজিরা পছন্দ করে পশু কিনে তারা নিজেদের মতো কোরবানি করবে, সবকিছু তাদের ভিতরে, আর বাদ বাকি সবই আমার ভিতরে। তো আমি আরও হাজিদের সাথে একটু কথা বলি, যারা যাচ্ছে তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। বাড়ি কোথায় আপনার? বেতালপাড়ায়। আপনি যে যাচ্ছেন এই যে জাকারিয়া হজ কাফেলার সাথে যে যাচ্ছেন, তা এতে কি আপনি মোটামুটি কতটুকু সন্তুষ্ট বলে মনে হচ্ছেন বা কতটুকু আশাবাদী? বহুত সন্তুষ্ট এবং বহুত আশাবাদী। এখনো পর্যন্ত মোটামুটি কি আপনি ভালো মনে করতেছেন? ইনশাল্লাহ আমরাও আশা করি যে বাকিটা ভালোভাবে হোক, আপনি হজ করে আসেন। আপনার সাথে কথা বলবো। আপনার বাড়ি কোথায়? মাগুরায়। আপনি যে এই প্রতিষ্ঠানে যাচ্ছেন জাকারিয়া হজ কাফেলার সাথে যাচ্ছেন, তা কি মনে করতেছেন? আপনার আশাটা কেমন? আশাটা ভালো হবে এটাই আমরা আশা করতে। কয়জন যাচ্ছেন আপনি? একা না? দুইজন। স্বামী স্ত্রী দুইজন নাকি আর কেউ? দুইজন। স্বামী স্ত্রী দুইজন। তো ঠিক আছে, আশা করি ভালো এই যাক। আপনারা দেখছেন যে ঢাকা, বেনাপোল, কলকাতা যে লিটন ট্রাভেলস, এই লিটন ট্রাভেলসে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত জাকারিয়া হজ কাফেলা। এই গাড়িতে করে যাচ্ছে। গাড়ির ভিতরে পজিশন এবং আরও যারা যাত্রী আছে তাদেরকে একটু দেখাবো। যাচ্ছি গাড়ির ভিতরে, সবাই সফর সঙ্গে যারা আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আপনারা দেখছেন যে এটা হচ্ছে শীতাতাপ নিয়ন্ত্রিত একটি গাড়ি, আর এই গাড়িতে করে কিন্তু জাকারিয়া হজ কাফেলার সমস্ত হাজিরা কিন্তু হজ করতে চাচ্ছে আর কি। তো মোটামুটি ভিতরে পরিবেশটা একটু একটু বসবেন। এই হচ্ছে গাড়ির ভিতরের অবস্থা, মোটামুটি একেবারে খারাপ না, খুবই ভালো একটা পরিবেশ। আর এইভাবে যেন হাজি সাহেবরা তাদের হজ পালন করে আসতে পারে, খুব সুন্দরভাবে যেন হজ পালন করে আসতে পারে। আপনি কি হজে যাচ্ছেন? আপনি যাচ্ছেন? আপনারা যাচ্ছেন। কেমন মনে করতেছেন আপনি যে এই প্রতিষ্ঠান থেকে যাচ্ছেন, কেমন মনে করতেছেন আপনি? কি সব কিছু ভালো লাগছে খুব, মানে আয়োজনটা খুব সুন্দর হয়েছে। তো সবাই শুনছিলেন যে খুব সুন্দর একটা পরিবেশে হয়েছে। আমি এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তার সাথে একটু কথা বলবো, মাস্টার আব্দুল হাই, মাওলানা মাস্টার আব্দুল হাই, একটু তার সাথে কথা বলবো। কেমন আপনার এই যে আয়োজনটা, এই যে আপনি প্রত্যেক বছরে যে হাজিদেরকে নিয়ে যান হজ করানোর জন্য, তা এটা কেমন আপনার আশা আকাঙ্ক্ষা কেমন যে এই হাজিরা যাচ্ছে? ইনশাল্লাহ আমি এদেরকে খুব সেবা দেওয়ার চেষ্টা করি এবং কেউ যাতে কষ্ট না পায়। এটা আল্লাহর মেহমান, এনারা সেইভাবে আল্লাহর মেহমান হিসাবে আমি মক্কা মদিনায় সমস্ত কাজকামগুলো সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদেরকে দিয়ে করাই এবং কেউ যাতে আমার পরে অসন্তুষ্ট না হয় আর কেউ আমার পরে অখুশি না হয় এমন কোনো কাজ আমার জীবনে আমি কোনো দিন করিনি। 2002 সাল থেকে এইভাবে আমার এই কাফেলাটা সুন্দরভাবে চলছে এবং চলবে আশা করি। তো সেই হিসাবে কোনো সমস্যা আশা করি। তো আপনারা শুনছিলেন যে হাজি সাহেব বলছিলেন যে প্রত্যেক বছর 2002 সাল থেকে উনি কিন্তু এভাবে নিয়ে যাচ্ছে, 2002 সাল থেকে এভাবে নিয়ে যাচ্ছে এবং আগামীতেও নেবে। আপনারা সবাই ভবিষ্যতে যখন হজ করতে যাবেন অবশ্যই এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন এবং এখান থেকে যাইতে পারবেন। সরকারি খরচে যতটুকু সরকার থেকে নির্ধারিত হয় সেই খরচে যাইতে পারবেন, এই আশা এই আকাঙ্ক্ষা কামনা করে হাজি সাহেবদের
শুভকামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সবুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।